দর্শক, পুলিশ নামটা শুনলেই সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে হয় আসামি নিয়ে প্রেস ব্রিফিং কিংবা আইন শৃঙ্খলা রক্ষা, তারপর জনগণের নিরাপত্তা রক্ষা, এরকম নানান কিছু। কিন্তু পুলিশ করছে কৃষিকাজ, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছে বগুড়ার পুলিশ লাইন্সে। অর্থাৎ এই মুহূর্তে আমি আছি বগুড়ার পুলিশ লাইন্সের ভেতরে। এখানকার পতিত জমিগুলো ব্যবহার করে পুলিশরা অর্থাৎ এখানকার এএসপির তত্ত্বাবধানে এবং পরিকল্পনায় এখানে গড়ে তুলেছে মিশ্র ফল বাগান। এবং যেহেতু এখন আমের মৌসুম অর্থাৎ মধুমাস, এখানে কিন্তু অনেক থোকায় থোকায় আম ধরেছে বিভিন্ন প্রজাতির। শুধু আম নয়, অনেক ধরনের ফলও কিন্তু চাষাবাদ করা হচ্ছে এখানে। দর্শক, সেই বিষয়টা তুলে ধরার জন্য দীপ্ত কৃষি টিম আমরা চলে এসেছি, এখানে ছুটে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। পুরো আয়োজন জুড়ে আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। চমৎকারভাবে তো আপনি বাগান করে তুলেছেন, মিশ্র ফলের বাগান না? হ্যাঁ, এটা হচ্ছে মূলত মিশ্র ফল, কিন্তু এখানে আমকে আমরা প্রাধান্য দিয়েছি। অনেক ধরনের যে উন্নত নাবি জাতের যে আমগুলো আছে সেগুলো মূলত এখানে রাখা আছে। আচ্ছা, এটা হাড়ি ভাঙা গাছ? হ্যাঁ, এটা হাড়ি ভাঙা। আর এখনো আম আসেনি এখানে? এটা আম আসেনি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার গৌরমতি। এটা যে দেশি যে জাতগুলো আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই গৌরমতি। বাহ, দেশি জাতগুলো। এটা কি গত বছর হয়েছে? এই বছরই? গত বছর হয়েছে? হ্যাঁ, হয়েছে। এটা দ্বিতীয় বছর না? হ্যাঁ, দ্বিতীয় বছর। আর এটা হচ্ছে সেই বিখ্যাত জাপানের আম মিয়াজাকি। এই আমটা হচ্ছে খুবই বর্ণিল এবং খুব উজ্জ্বল রঙের, একেবারে লাল। আর এটা হচ্ছে জাপান, এটাকে বলা হয় স্পিরিটেড ফ্রুট। আচ্ছা, তারা মনে করে যে এই ফলটার সাথে যে কোনো একটা ডিভাইন ব্লেসিংস তারা পাবে, এই জন্য তারা এই ফলটাকে গুরুত্ব দেয়। এটা তারা যখন গাছগুলো রোপণ করে সেটা পরিচর্যা পদ্ধতি সম্পূর্ণ আলাদা। প্রতিটা গাছের জন্য, প্রতিটা ফলের জন্য তারা আলাদা করে যত্ন নেয়। কিন্তু আমাদের কি আবহাওয়ার জন্য আমাদের এত বেশি যত্ন নিতে হয় না এরকম কিছু? আমাদের বাংলাদেশ কিন্তু আপনার আম চাষের জন্য খুবই উপযোগী, কারণ এখানকার যে আবহাওয়ার যে বৈশিষ্ট্য, এটা আমের জন্য খুব অনন্য পরিবেশ, খুব অনুকূল পরিবেশ এখানে আছে। এখন যে আমরা মনে করেছি যে আমরা নতুন কিছু ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করতে পারি কিনা, এবং প্রচলিত আমগুলো তো সবাই চেনে, সবাই জানে। সেই জন্য আমাদের প্রয়াস ছিল যে আমরা কিছু নতুন, কিছু উন্নত এবং যেগুলো বহির্বিশ্বে খুব সমাদৃত, সেই জাতগুলোকে নিয়ে আমরা একটা পরীক্ষামূলকভাবে এখানে মূলত আমরা রোপণ করি গাছগুলো। এবং আজকে খুবই আনন্দ লাগছে যে গাছগুলো কিন্তু এখন ফলের সম্ভারে ভরে গেছে। আমের বেশ কিছু নতুন নতুন জাত কিন্তু এখানে আমরা নিয়েছি। এখানে আমরা সূর্যডিম নিয়েছি, এখানে আমরা মিয়াজাকি নিয়েছি, পালমার নিয়েছি, এখানে আমাদের বাড়ি 4 আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, কিউজাই আছে, এমনকি ব্রুনাই কিংও আছে। আমগুলো কিন্তু এক একটা এক এক ধরনের বৈশিষ্ট্য, এবং এখানে বেশিরভাগ আমগুলোই হচ্ছে নাবি জাত। আমরা এই যে বাড়ি 4 আসতে পারি, এই বাড়ি 4টা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তাদের এটা উদ্ভাবন। এবং এই ফলটা কিন্তু আমাদের নিজস্ব আর কি, আমাদের বাংলাদেশের প্রথম হাইব্রিড হচ্ছে ফল বা আম হচ্ছে বাড়ি 4। এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটার সংরক্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখেন লক্ষ্য করে, বাড়ি 4 এর ফলন কিন্তু হয় অসাধারণ, প্রচুর। এটা ছোট গাছ। কত দিনের গাছ? এই গাছটার বয়স হচ্ছে আপনার 2 বছর 3 বা 4 মাস। দ্বিতীয় ফলন, এবং দ্বিতীয় ফলন এসেছে। দ্বিতীয় ফলনই প্রায় একটা গাছে দেখতে পাচ্ছি চমৎকার ফলন। আমি জানি যে আজকের প্রোগ্রামটা দেখে দর্শকরা অনেকটা অবাক হচ্ছেন এখন, যে সাধারণত পুলিশ বলতে আমরা যেটা বুঝি যে আসামি নিয়ে কাজ করছে বা ক্রাইম নিয়ে কাজ করছে, ক্রাইম ব্রিফিং করছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি কৃষি নিয়েও কাজ করছে। তো এটা আসলে কিভাবে হলো? আমি লেখাপড়া করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেই জন্য আমার ভেতরে একটি কৃষি সত্তা বিরাজ করে। এবং এখানে যখন আমি প্রথম 2021-এর আগস্টে আসি, পুলিশ লাইন পরিদর্শন করতে এসে দেখি যে এই জায়গাটি হচ্ছে আপনার অনেকটা পতিত পড়ে আছে। তো তখন আমি চিন্তা করলাম যে এই জায়গাটিকে কিভাবে আমরা একটি ব্যবহার করতে পারি। এবং ওই সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুশাসন দিলেন যে পতিত অনাবাদী জায়গাকে আমাদের কৃষি উপযোগী করতে হবে। মূলত ওই ধারণা থেকে এবং এই জায়গাটিকে পূর্ণ সংস্কার করে একটি বাম বাগান বা একটি মিশ্র ফলের বাগান করার ধারণা আমার মধ্যে আসে।
এবং সেই ধারণা থেকেই আমি মূলত এই বাগানটি করেছি। আমরা শুরু করেছিলাম 2021-এর অক্টোবরে। আচ্ছা, আপনি কি এসেই এই এসে পদক্ষেপ আমি তো নিয়েছেন? আগস্টে আচ্ছা, এসেছিলাম 2021-এ এসে শুরু করেছিলাম এবং এই 2 বছর কয়েক মাসে এই বাগানটি কিন্তু দাঁড়িয়ে গেছে এবং এবার যে ফলন এসছে আমি মনে করি যে সামনের বছরও একইভাবে ধারাবাহিক ফলন আসবে এবং এটা কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা আছে। এখানে তো অনেক কিছু আছে, আম হ্যাঁ। তো আছে, আমের বিশেষত্বটাই বেশি না? তো এই ফলগুলো এখন কোথায় যাচ্ছে বা কি পরিকল্পনা করছেন? এই ফলগুলো আমরা চিন্তা করেছি যে জাতির সূর্য সন্তান হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে অবশ্যই ফলগুলো তাদেরকে পৌঁছাবো। এরপর আমার একটা পরিকল্পনা আছে আমাদের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পাশেই। এই স্কুলে এবং কলেজের প্রতিটি শাখায় যারা 1 নম্বর যারা মানে রোলধারী আচ্ছা, তাদের কাছে আমরা পৌঁছাবো, আমাদের পুলিশ সদস্য যারা আছে তাদের কাছে পৌঁছাবো এবং সমাজে যারা সুবিধাবঞ্চিত যারা তাদেরকেও আমরা পৌঁছাবো। তার মানে এর মাধ্যমে কিন্তু পুষ্টি চাহিদা পূরণও হচ্ছে এলাকার মানুষের, তাই না? অবশ্যই পুষ্টি চাহিদা তো অবশ্যই পূরণ হচ্ছে, কারণ আমরা জানি আমের অনেক খাদ্যগুণ আছে এবং বিশেষ করে আমের যে বর্ণিল যে আবেদন এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। একদমই না। আমার কাছে তো মনে হয় এই আমগুলো না খেয়ে এগুলো গাছেই থাকুক। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি আসলে আপনার গাছগুলোকে বা এই বাগানটাকে অনেক ভালোবাসেন। আপনার ভালোবাসার বাগান একটু ঘুরে ঘুরে দেখতে চাই হ্যাঁ, আসেন যে আপনি আসেন। কি পরিমাণ ফলন এবার হয়েছে। এবার অনেক ফলন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যানানা ম্যাঙ্গো বলে এটাকে এবং আচ্ছা। খুবই অসাধারণ চমৎকার আম, অনেকটা কলার মতো দেখতে আর কি। একদমই তাই। সেই জন্য এটাকে ব্যানানা ম্যাঙ্গো বলা হয় এবং এই জাতটা কিন্তু খুব সম্ভাবনাময়। হ্যাঁ, এবং বাংলাদেশে তো এখন খুব প্রচুর পরিমাণে হচ্ছে বাণিজ্যিক এবং রূপে ছাদ করছে। বাগানে যে ধারণা সেখানে কিন্তু প্রধান যে আম ফল হচ্ছে ব্যানানা। আচ্ছা ভাইয়া, এখানকার বাগানে প্রত্যেকটা গাছে আমি একদম সম উচ্চতা সম্পন্ন এবং পাশেও দেখতে পাচ্ছি ঝোপালো। এটার পেছনে কি এটা কি পরিচর্যার উপরে নির্ধারণ করছে নাকি আপনারা ইচ্ছা করে এগুলোকে ছোট রাখছেন? না, এটা হচ্ছে যে আমরা যখন জাত সিলেকশন করি, চারা যখন সিলেকশন করি তখন আমরা সম চারা নিই এবং যেগুলো পুষ্ট চারা এবং যেগুলো একই রকম হবে এবং ফলন হবে সেগুলো দেখে তারপর আমরা নিই এবং এখানে আমাদের উরি যে বাবা। বিষয়টা ছিল সেটা হচ্ছে ঝোপালো গাছ হবে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আপনার খুব বেশি বিস্তৃত ক্যানোপি হবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাল ধরে আছে, একটা ডালে ঠিক কতগুলো বেনানা ম্যাঙ্গো এবং 1 2 3 4 5 6টা একটা ডালে। একটা ডালে, এই হ্যাঁ, এই এরকম আরো গাছটাও তো অনেক বেশ আছে, বড়ও না, প্রচুর আছে, এতটুকু হ্যাঁ। একটা গাছে এবং এগুলো তো এখনো পরিপুষ্ট হয়নি, আরো হয়নি, বড় এখন হবে। আরো বড় হবে। আর এটা কিন্তু ওই যে এটা হচ্ছে আপনার বাড়ি ফোর, ওই যে ওখানে দেখেছি আমরা আমরা দেখি। বাড়ি ফোরে প্রচুর ফলন হয়েছে। এখন এইটা মনে হয় একটু ছোট আছে, এটা আরো বড় হ্যাঁ, হবে, তাই বড় না? হবে, বাড়ি ফোর হ্যাঁ। তো একটাতেই মনে হয় 1 কেজি হয় কি? কাছাকাছি যেমন আমরা কাছাকাছি। যে বাড়ি ফোর এই আমটি দেখছি, এই আমটি কিন্তু আমাদের মনে হয় যে প্রায় 700 গ্রাম হবে। 700 প্রায়, গ্রাম, বা যেটা আপনি দেখেন, একটা 700 একটা কাছাকাছি, অনেক হ্যাঁ, ওজন, অনেক ওজন। এটাকে হচ্ছে আমরা মাশাআল্লাহ। পালমার বলছি, এটা একটু পৃথক। এটা মিয়াজাকি না? আমি মিয়াজাকি ভাবছি কাছাকাছি, কিন্তু এটা দেখেন এটা কিন্তু একটু বেগুনি ধরনের। এটাকে আমরা আমেরিকান পালমার বলছি। পালমার আমেরিকান বলছেন। পালমার। আচ্ছা, এইটার একটু বৈশিষ্ট্য বলবেন, মানে খেতে এটার কেমন? বৈশিষ্ট্য, এটা খেতেও ভালো, সুস্বাদু এবং এটাও কিন্তু আপনার নাবিজাত। আচ্ছা, আর হচ্ছে এটা আমেরিকান পালমার বলে, আমেরিকা থেকে এসছে এবং বাংলাদেশে এটা নতুনভাবে এগুলো চাষ করা হচ্ছে, কিন্তু আমরা পর্যাপ্ত ফলন পেয়েছি। এই যে পিঁপড়া যে ধরেছে, কোনো সমস্যা হবে আমের? পিঁপড়া হয়তো ওইভাবে সমস্যা হবে না, হ্যাঁ, হ্যাঁ। আমরা তাড়িয়ে দিই তারপরেও আচ্ছা, এসছে। আচ্ছা। হ্যাঁ, পিঁপড়া আসছে তো, যেহেতু ব্যাগিং থেকে আমরা খুলেছি সেই জন্য। ব্যাগিং থাকলে যেটি হয় যে আপনার বাইরে থেকে অনেক ছত্রাক হয়, ছত্রাক কিন্তু হতে পারে না। বাহ। ছত্রাক কিন্তু আমের ত্বকটাকে নষ্ট করে দেয়। আচ্ছা। এবং অনেক সময় হয় কি যে এক ধরনের ফ্রুট ফ্লাই আছে যেগুলো আপনার যেটা হয় যে হয়তো আমে বসে আপনার ছিদ্র করে দেয় এবং ওখানে আবার অন্যান্য যে পোকাগুলো আছে সেগুলো তখন জন্ম নেয়। আচ্ছা, তো আচ্ছা। সেই জন্য যে আপনার আবহাওয়া যদি আপনার প্রতিকূল হয়, হুম। সেই আবহাওয়াতেও আপনি যদি ফ্রুট ব্যাগ ব্যবহার করেন তাহলে যেটা হবে, বাইরের যে ছত্রাক বা অন্যান্য পোকার আক্রমণ সেগুলো থেকে কিন্তু আমরা আমকে আমরা বাঁচাতে পারবো। বাঁচাতে পারবো। তার এই যে এখানেও প্রচুর ব্যানানা হয়েছে এবং এই ব্যানানা ম্যাঙ্গো কিন্তু এবার আসলে আমাদের জন্য খুবই আবেদন তৈরি। বাহ, চমৎকার। আর এই জায়গাটা আসলে পরিচর্যা করা করছে, এটা কি আপনার তো পরিকল্পনায় হচ্ছে, কিন্তু পরিচর্যার ব্যাপারে? এখানে আমাদের পুলিশ লাইন্সে কিন্তু প্রতিটি পুলিশ লাইন্সে আমাদের নির্দিষ্ট মালি আছে, তারাই মূলত দেখে। কিন্তু যেহেতু এগুলো হচ্ছে একেবারে নতুন জাত এবং এগুলো কিন্তু একটু বিজ্ঞানসম্মত চাষাবাদ করতে হয়,
এবং এখানে যেমন ফেরোমেন আমাদের ট্র্যাপ আছে, আচ্ছা। তারপর বিভিন্ন ধরনের কিন্তু এখানে জৈব প্রযুক্তি বালাইনাশক ব্যবহার করতে হয়, করছেন। জৈব সার ব্যবহার করতে হয়। সেই জন্য আমরা একজন দক্ষ একজন যিনি আছেন একজন পরামর্শক, তার পরামর্শ নিচ্ছি। আচ্ছা, উনি আমাদের পরামর্শ দিচ্ছেন এবং সেভাবে কিন্তু আম বাগানটি গড়ে উঠেছে। চমৎকার। আমি এটাও জানি যে আপনি হচ্ছে শুধু এই পতিত জমিতে না, আপনি আপনার কার্যালয়ের উপরে হ্যাঁ, ছাদে হ্যাঁ। সেখানেও আপনি ছাদ বাগান করেছেন। আমাদের ধারণা তো ওইটাই যে পতিত অনাবাদি জায়গা সেগুলো চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমার যে ছাদ বাগানটি সেটিও কিন্তু একই ধরনের ছিল, আচ্ছা। কিছুটা হয়তো অব্যবহৃত ছিল। সেখানে আমরা যাব, কারণ হ্যাঁ। এখান থেকে শুনবো না, সেটা আমরা দেখতে চাই। আমাদেরকে কি নিয়ে যাবেন? অবশ্যই। আচ্ছা চলেন তাহলে, চলেন চলেন। আমরা যাই ওখানে। আমাদের যে পুলিশ সুপার কার্যালয়ের ছাদটি এটা একসময় অব্যবহৃত ছিল, সেই জন্য আচ্ছা। আমার একটি ধারণা হয় যে এটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এবং বিশেষ করে যে গাছগুলো ছাদে সহজে হতে পারে এবং সেই গাছগুলো আমরা এখানে সন্নিবেশ করি। এবং এখানে আরেকটি ধারণা ছিল যে মানুষকে ছাদ বাগানের দিকে আগ্রহ করা। আচ্ছা, এবং আমরা জানি যে আপনি তাকিয়ে দেখেন আশেপাশে অনেক উঁচু উঁচু সুউচ্চ ভবন আছে, একদম। কোথাও কিন্তু কোনো ছাদ বাগান নেই, কিন্তু এই না। ভবনটিতে আছে। এবং এখানে দেখেন আপনি যে কালোজাম, আমি সেটাই লক্ষ্য এই করছিলাম। দেখেন যে কালোজাম হয়েছে এবং এটা কি পরিপুষ্ট হ্যাঁ, হয়েছে? পরিপুষ্ট হয়েছে, আপনি নিতে পারেন। বাহ, এবং ধন্যবাদ, খুবই অসংখ্য এটা ধন্যবাদ। হাইব্রিড কালোজাম, এটিও 2 বছরে ফলন হয়েছে, এটিও খুব সুস্বাদু। খুবই মিষ্টি। আর এই কমলা হচ্ছে আপনার খুবই ভালো হবে এবং গতবার হয়েছে। এটা কি কমলা? এটা সাধারণ কমলা, এটা বেশ আচ্ছা। ভালো হয় এখানে। আর আমরা কলার ক্ষেত্রে আমরা যেটা এনেছি যে G9 কলা, এটি একটু আচ্ছা। অন্যরকম জাত। আর এই পেয়ারা হচ্ছে এটি একটি জাত, সেটিকে আমরা বলি হচ্ছে গোল্ডেন 8 ভ্যারাইটি। আর এখানে আপনি দেখেন এটা একটা বলা হয় যে মধুপুরি আনারস, এবং এই আনারসটার কিন্তু একটু অন্যরকম। তার যে সজীবতা, তার যে মানে বর্ণিলতা দেখেন যে অসাধারণ। আর এটি হচ্ছে ট্যাং ফল, এটি এখন আমাদের হয়নি, কক্সেস বাজারে পাওয়া যায়। তবে আমরা আশা করছি এটি হবে ট্যাং ফল। আচ্ছা, আর আমরা এখানে মরিয়ম খেজুর লাগিয়েছি, গাছটি ছোট, গাছ বড় হলে আশা সৌদি আরবের মরিয়ম খেজুর। মরিয়ম খেজুর আচ্ছা, লাগিয়েছে আচ্ছা। এখানে। পেছনে আম নাকি? পেছনে হ্যাঁ আম বাড়ি গাছ আছে, ফোর, আম হ্যাঁ, গাছ হ্যাঁ। হয়েছে এখানে। আচ্ছা, আম এইটা হয়েছে, এটা কি? হচ্ছে সাতকরা, যেটি সিলেটে সাতকরা। সাতকরা হয়েছে? হয়নি, এখনো হয়নি। এখনো হয়নি। কি দেখছেন, হবে? আশা করছি হবে, কারণ গাছ কতদিন খুব হয়েছে? সজীব। এটা 2 বছর হয়েছে। 2 বছর। এই গাছটি তো অনেকে জানেন দর্শকরা, এটি সেই পবিত্র 3 ফল, 3 যেটি ফল। বলা হয়ে থাকে। এবং এই 3 ফল কিন্তু ছোট একটি গাছে অনেকগুলো হয়েছে। এখানে একটা, হয়েছে, যেখানে হয়েছে 2টা, হ্যাঁ, 3টা, এবং 4টা, এটি- 5টা দেখতে পাচ্ছি। এটি অনেকেই কিন্তু খুব পবিত্র ফল হিসেবে বিবেচনা করেন। এটি আম গাছ বিভিন্ন দেখতে ধরনের আম গাছ আছে। আর এখানে এগুলো- আমরা লাগিয়েছি। এ কি আমরা কিন্তু বরিশালে আমরা? এটা দেশীয় আমরা, আচ্ছা, হ্যাঁ, দেশীয় দেশীয় আমরা। আমরা। আর এখানে আমরা এবার খুবই আনন্দিত হয়েছি। এবং বাংলাদেশে কিন্তু এখন আপনার অনেক জায়গাতে আপেল হচ্ছে। এই দেখেন আপেল হয়েছে কিন্তু আচ্ছা। আমাদের আপেল হয়েছে এবং আরো আছে। তবে এই যে এখানে আপেল হয়েছে, এখানে আপেল কি আপেল বড় হয়েছে। হয় নাকি এতটুকু? এটা প্রথম এসছে, এই আপেল প্রথম এসছে। এটা কি গ্রিন অ্যাপেলটা? গ্রিন আপেল। আচ্ছা, আর বাহ, এটা আমাদের শরীফা গাছ, বাংলাদেশে এটাতে আপেল গত হচ্ছে। বছর ফল হয়েছে, এই বছর এখনো ফল হয়নি। আচ্ছা, এটা হচ্ছে মালবেরি, এবং এই বছর পর্যাপ্ত মালবেরি হয়েছিল। এই যে মালবেরি তো হ্যাঁ। পেকেও গেছে। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের এই ছাদ বাগানের যে গাছগুলো আছে তার মধ্যে বাহ। অসাধারণ একটি গাছ, আপনি হয়তো বলতে পারবেন কিনা, হয়তো বললে, এটা কিন্তু একটি পেয়ারা গাছ। এটা পাতা দেখেন আপনি, পাতা কিন্তু মনে হয় না এটি পেয়ারা এটা গাছ। কিভাবে পেয়ারা হয়? এটা তো স্ট্রবেরির মতো লাগছে। স্ট্রবেরি, হ্যাঁ, এই পেয়ারার নামই হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। আমি আপনাকে একটি এটা কি হয়ে গেছে, মানে পেকে গেছে? পেকে গেছে। আমি আপনাকে একটি পুষ্ট একটি স্ট্রবেরি পেয়ারা দিচ্ছি। দর্শক, আমি এটা দেখে ভেবেছিলাম স্ট্রবেরি গাছ, আপনি কিন্তু খেয়ে স্ট্রবেরি দেখতে পারেন। একেবারে লাল দেখতে পাচ্ছেন। বাহ, কি সুন্দর। এটা এবং কোন দেশের? এটা বাইরের জাত, বাইরের বাইরের জাত। জাত। আপনি খেয়ে দেখতে পারেন, একটু অন্যরকম। এবং এটা একটা বৈশিষ্ট্য আছে আপনার, যে পাখি যেগুলো আছে, টিয়া পাখি বা অন্যান্য পাখি, তারা কিন্তু প্রচণ্ডভাবে এই যে বর্ণিল রঙকে তারা পছন্দ করে, এবং তারা প্রায় এসে এখানে আচ্ছা, স্ট্রবেরি পেয়ারা আমি এটা একটু স্বাদটা বলি, যে আপনারা যখন স্ট্রবেরি একেবারে পাকা টসটসে স্ট্রবেরি যখন কামড় দেবেন না, তখন একদম চকলেটের মতো গলে যায়, যে নরম চকলেটের মতো। আমাদের এটা অসাধারণ হচ্ছে এটা স্বাদ।
এটা হচ্ছে আমাদের ম্যানিলা চেরি এবং এবছর অনেক হয়েছে। কোথায় চেরি হয়েছে? হয়েছে কিন্তু এখন আচ্ছা, সময় এখন না। নেই। হ্যাঁ, এখন সময় না আর কি। আচ্ছা। আর আমাদের ছাদ বাগানে বেশ কিছু আমরা গাছ রেখেছি, অসাধারণ গাছ যেগুলো ঔষধি গাছও আছে মনে হচ্ছে। বর্তমানে বহুল আলোচিত। এটি হচ্ছে ননি ফল। ননি ফল কিন্তু এখন অনেক জায়গায় চাষ হচ্ছে। এটাকে বলা হয় যে বিভিন্ন রোগের ক্ষেত্রে ননি ফল সেটা কিন্তু খুব কার্যকর। ক্যান্সার প্রতিরোধক ক্যান্সার প্রতিরোধ আছে, হৃদরোগ আছে, উচ্চ রক্তচাপ আছে, সেখানে কিন্তু খুব বেশি কার্যকর। করসলের পাতা থেকে যে আপনার জাল দিয়ে যে নির্যাস পাওয়া যায়, এটি কিন্তু কেমোথেরাপির যে উপকারিতা সেটি কিন্তু এখানে আছে। বৈজ্ঞানিকভাবে বা বিজ্ঞানসম্মতভাবে এটা তো প্রমাণের বিষয় খুব আছে। তাড়াতাড়ি। তবে আমরা দেখছি যে ক্যান্সার রোগী যারা, তাদের কাছে এর একটি চমৎকার আবেদন আছে। বাহ, চমৎকার। আমরা এখানে আরেকটি গাছ দেখাতে পারি। করসল কি সব জায়গায় হয়? মানে আমি ইচ্ছে করলে আমার ছাদ বাগানে, যেহেতু আমার এখানে হয়েছে, সব জায়গায় হবে। এখানে আচ্ছা। আপনি দেখেন, এই ফলটি দেখেন, এটি কিন্তু একটি অন্যরকম চিংড়ি মাছের মতো লাগছে। হ্যাঁ, এটিকে বলা হয় পিনাট বাটার এবং এর ফুলগুলো আচ্ছা। দেখেন কিরকম একটু স্বর্ণালী বাটারি চমৎকার আছে, ফুল। হ্যাঁ। এই ফলের স্বাদটা হচ্ছে আপনার পিনাট বাটার, যেরকম পিনাট বাটার যে আমরা স্প্রেডের মতো ব্রেডের সাথে খাই, পিনাট বাটারের যে স্বাদ, সেই স্বাদ কিন্তু এটি বড় হবে, আরো বড় হবে। আচ্ছা। পিনাট বাটারের পাশাপাশি আমরা আরেকটা গাছ এখানে রেখেছি, সেটা হচ্ছে লোকাট। আচ্ছা। আপনি তো লটকন চিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লটকনের মতো অনেকটা, তবে এখনো হয়নি। আচ্ছা। আমরা আশা করছি গাছটা খুব সজীব হয়েছে, এটি নিশ্চয়ই হবে। এটা আমাদের দেশীয় তো না মনে না হচ্ছে না না, এটা দেশীয় না। এটা আচ্ছা, আমি এখানে চেষ্টা করেছি যেগুলো একেবারে অপ্রচলিত সেই গাছগুলো যাতে এখানে প্রদর্শনীয়। যেমন এখানে হচ্ছে মিষ্টি তেঁতুল। তেঁতুল আবার মিষ্টি, হ্যাঁ, এটা আচ্ছা। মিষ্টি তেঁতুল। এটা হয়েছে, এখন সময় না, এটা হয়েছে। এখানে তো আচ্ছা। বাড়ি মালটা 1, এটা তো আমাদের বাড়ি, যেটা কৃষি গবেষণা সেই থেকে যে তৈরি। পয়সা নিচে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার থাই জাম্বুরা। এখানে আপনি দেখেন কি পরিমাণ জাম্বুরা হয়েছে। ও, এক একটা থোকায় থোকায় তো অনেকগুলো হয়েছে। প্রচুর জাম্বুরা হয়েছে। কিন্তু আমি ভাবছিলাম যে এটা কি মালটার মতো কিছু না, লাগে। এটা অনেক বড় হয় এগুলো। বড় হবে? এই যে এখানে, ওই যে ওই পাশে, এবং পুরো গাছ জুড়ে কিন্তু প্রচুর। আর এটা থাই জামরুল, এটা হয়েছে ইতিমধ্যে, ফল হয়েছে। আচ্ছা। এটা হচ্ছে আপনার সফেদা, এটা সাইড সফেদা, এটা একটু বড় হয় আর কি, আমাদের দেশীয় জাত যেটা, সফেদা তো ধরে আছে, হ্যাঁ ধরে আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে জলপাই, প্রচুর পরিমাণে কুড়ি এসছে, এবং আশা করছি আমরা যেখানে ভালো জলপাই হবে। চমৎকার। আমি শুধু এটা না, আমি কিন্তু আরো দেখেছি ওই পাশে কলা গাছ দেখলাম, তারপরে আঙুর গাছ দেখলাম, আরো অনেক কিছু আছে, বনসাই আছে। আপনারা যেমন মানুষের সেবা এবং দেশের সেবার জন্য কাজ করে যাচ্ছেন, তেমনি আপনাদের এই ছাদ বাগান আপনাদের বিনোদনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু খোরাক মেটাচ্ছে, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একটা গুড নিউজ, আসলে আমি কি বলবো কিনা, দর্শকদেরকে দিয়ে দিব কিনা, আমি যতটুকু জানি যে আপনি নিজে কিন্তু পদোন্নতি হয়েছে, তো আপনি তো এখান থেকে মুভ করছেন অন্য জায়গায়, তখন এই ছাদ বাগান বা এই যে আপনার যে ফল বাগান, মিশ্র ফল বাগান, এগুলোর কি হবে আসলে? আসলে এই গাছগুলো আমার কাছে খুবই আপন, এবং এই গাছগুলোর মায়া কিন্তু আমাকে খুব বেশি টানে। এবং যেহেতু সবগুলো গাছ আমি নিজে উদ্যোগ নিয়ে রোপণ করেছি, এবং প্রতিটি গাছের যে বড় হওয়ার ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যক্ষ করেছি, এবং এই গাছগুলো যে ফল হয়েছে বিভিন্নভাবে আমাদের কিন্তু আকর্ষণ তৈরি করে। তো আমি মনে করি যে একজন মানুষ যেই এই ছাদ বাগানে আসুক কিংবা আমাদের পুলিশ লাইন আম বাগানে যাক, সে কিন্তু এর আকর্ষণ কিন্তু কখনো উপেক্ষা করতে পারবে না। এবং সেই জন্য আমি প্রত্যাশা করব যে আমার পরেও যিনি পুলিশ সুপার আসবেন, তিনিও নিশ্চয়ই এই বিনোদন উপভোগ করবেন। এবং এখানে যে পুষ্টি চাহিদা আমাদের পূরণ হচ্ছে প্রচণ্ডভাবে, সেই পুষ্টি চাহিদার জন্য এখানে আসবেন, এবং সবাই মিলে যে একটি ভালো কাজ করার ক্ষেত্রে একটু যে বৃত্তের বাইরেও যে আমরা দায়িত্ব নিতে পারি, এবং আমরা অনাবাদি কিংবা অব্যবহৃত জায়গাগুলোকে সংস্কার করে আমরা যে বৃক্ষ রোপণের জন্য উপযুক্ত করতে পারি, এইটাও কিন্তু আমাদের একটা বড় কমিটমেন্ট বলে আমি মনে করি। নিশ্চয়ই এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে। ছোট্ট একটা উদ্যোগ এবং ছোট্ট একটা পরিকল্পনার মাধ্যমে নানান দারুণ কিছু কিন্তু হতে পারে, যেমনটা আজকের এএসপি ভাই আমাদেরকে দেখিয়েছেন যে পুলিশ সুপারের কার্যালয়ের ছাদ বাগানে কি সুন্দর বিচিত্র ধরনের একটা ছাদ বাগান কিন্তু গড়ে তুলেছেন। শুধু তাই নয়, এই বগুড়া পুলিশ লাইন্সের যে মিশ্র ফল বাগান, সেখান থেকেও কিন্তু আমরা এমনই একটা ধারণা পেয়েছি। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই গাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন
krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।